এবার খোদ ভারতীয় কৃষকরাই ক্ষোভ ঝাড়লেন রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জনের ওপর। শুধু তাই নয়, মলম বিক্রেতা খ্যাত এই সাংবাদিকের নামে মামলা করারও কথা জানালেন ভারতের কৃষকরা। গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যাবার পর একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করে আসছিল মোদির পোষা গদি মিডিয়া। এর ফলে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিছুটা ফাটল ধরেছে, এমনকি আমদানি ও রপ্তানি এবং বাণিজ্যের ওপর প্রভাব পড়েছে। একসময় পেঁয়াজ ও আলু আমদানিতে বাংলাদেশ অনেকটাই ভারতের ওপর নির্ভর ছিল, তবে বর্তমানে একক উৎস ভারতের ওপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের কৃষকরা। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ভারতের কৃষকদের অভিযোগ, কিছু সংবাদ মাধ্যম বিশেষ করে রিপাবলিক বাংলার মলম বিক্রেতা সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বন্ধ হয়েছে রপ্তানি। ক্ষুব্ধ কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ করেছে। কৃষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি এবং অপপ্রচার চালানোর জন্য ময়ূখ রঞ্জনকে অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ এখন অনেকটাই স্বস্তিতে রয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করবে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ আওয়ার।